ম্যাচের টস থেকে শুরু করে খেলা শেষের পুরস্কার বিতরণী সবই টিভি কিংবা অনলাইনে দেখেন ভক্তরা, কিন্তু ওগুলোর বাইরে কি কি হয় সেটা খুব কম ভক্তই দেখার সুযোগ পান। এই যেমন আজকে মুশফিক খেলবেন না, অথচ সবার আগেই তিনি মাঠে উইকেট দেখতে হাজির। নীল ওয়াগনারের সাথে লম্বা সময় খোশ গল্প করেছেন তামিম ইকবাল। ওয়েলিংটনের বৃষ্টির দিনে সব দিকে চোখ রেখেছিলেন দেব চৌধুরী। 2 দিন পর বেসিন রিজার্ভের 22 গজের চেহারা দেখার সুযোগ হয়েছে। প্রত্যাশিত সবুজের চেয়েও যেন একটু বেশিই সবুজ ওয়েলিংটন টেস্টের উইকেট দেখে ড্রেসিং রুমে ফিরছিলেন তামিম ইকবাল। ফেরার পথেই নীল ওয়াগনারের সাথে দেখা হয়ে গেল। প্রথম টেস্টে তামিমকে প্রতি 3 বলে অন্তত একবার স্লেজিং করেছেন ওয়াগনার। মুখের বদলে ব্যাটেই জবাব দিয়েছিলেন তামিম ইকবাল। পুরো বাংলাদেশ দলকেই স্লেজিং আর বাউন্সারে ভুগিয়েছেন নীল ওয়াগনার। মাঠের ভেতরের প্রতিদ্বন্দ্বিতা ক্রিকেটীয় সৌন্দর্যে অবশ্য ছেদ ফেলেনি। জানা গেছে তামিম ওয়াগনার কথা হয়েছে 2 দলের আগামী সিরিজ এবং বিশ্বকাপ নিয়ে। তামিম ওয়াগনারের হাই হ্যালোর ঘণ্টাখানেক আগেই অবশ্য ওয়েলিংটনের বৃষ্টি থেমে গিয়েছিল। নিউজিল্যান্ড সময় 1:10 স্টেডিয়ামে এসেছে বাংলাদেশ দল। তারপর উইকেট দেখতে মাঠে 22 গজ বোলিং রান আপ জোন আর আউটফিল্ড দেখার পর এক এক করে ড্রেসিং রুমে ফিরে গেছেন টাইগাররা। অটোগ্রাফ শিকারীদের ভিড়ও ছিল যথারীতি, ছিল জন্মদিনের উৎসবও। বৃষ্টির দিনে ক্রিকেটটাই কেবল থেমে থাকে, বাকি সব কিছু চলে ঠিকঠাক। দেব চৌধুরী, 71, ওয়েলিংটন, নিউজিল্যান্ড।